আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অটোপাস নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা। যারা অটোপাসের ইচ্ছায় বসে আছেন তাদের জন্য হয়তো একটি মহা সুখবর পেতে চলেছেন আপনারা। আর যারা অটোপাসের বিরোধিতা করছেন তাদের জন্য এই বিষয়টি কেমন হতে চলেছে বিস্তারিত নিউজটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে একটি কথা, অবশ্যই আপনারা এখনই আমাদের এই নিউজটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদের নিউজ বানাতে অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলুন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আপনারা অটোপাস চান কিনা। কোঠাবিরোধী আন্দোলনের অংশ নিয়ে জেল জুলুম আহতের শিকার হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা বাকি পরীক্ষায় বসতে চান না। সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ বা অটোপাসের দাবিতে আন্দোলন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন। চেয়ারম্যান তপন কুমার অনুপস্থিত থাকায় পরীক্ষা নিয়ন্ত্রণ আবুল বাশার ছাত্রদের সামাল দেন। আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন এমন আশ্বাসে ঢাকা বোর্ড ছাড়েন শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বসে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। সব দাবি পর্যালোচনা করে যেটা ন্যায়সঙ্গত হবে, পরীক্ষার্থীদের পক্ষে যাবে সেরকম সিদ্ধান্তই নেওয়া হবে। কারণ এখানে পরীক্ষার্থীদের পরবর্তী উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় ও ভাগ্য জড়িত। কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয়ে পরীক্ষা স্থগিত হয়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর সংশোধিত নতুন কর্মসূচি দিয়েও পরীক্ষা নিতে পারেননি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিয়ে আবারও কর্মসূচি প্রকাশ করা হয়েছিল। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটোপাসের দাবি তুলেছেন শিক্ষার্থীরা, নেমেছেন আন্দোলনেও। গত 15 বিভিন্ন জেলায় আন্দোলন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। যাই হোক, আমরা আপনাদেরকে বিষয়টি সংশোধিত হয়ে কোনো ডিসিশন আসার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।